ছাত্র শিবিরের কি অপরাধ ছিল? ছাত্র শিবির তো রাজনৈতিক দল নয়। ছাত্র সংগঠনে ইসলাম এবং কোরআনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মিশনের দাওয়াত দেওয়ার জন্যই ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লাভ হয়েছিল 1977 সালের 6 ফেব্রুয়ারি। প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র শিবিরের 400 স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমার প্রিয় তরুণ ভাইয়েরা রক্ত দিয়েছে। সর্বশেষ বিগত সরকার, হ্যাঁ, জামাত ইসলামীকে আগেও ব্যান করেছেন, এখনো ব্যান করেছেন। আমরা লড়াই করব, আমাদের নিষিদ্ধ ঘোষিত পার্টিকে আবার জনগণের কাছে আনব। ছাত্র শিবির ক্ষমতার জন্য প্রতিষ্ঠা হয় নাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকার গঠন করার জন্য প্রতিষ্ঠিত হয় না। যুবকদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র অনুসারে চরিত্র গঠন করার জন্য আল কোরআনের আলোকে, আল্লাহর দেওয়া নূরের আলোকে ছাত্রদেরকে গঠন করার জন্য ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র শিবিরের বিরোধিতা করেছেন কেন? কারণ আপনারা ইসলামকে সহ্য করতে পারেন না, আপনারা কোরআনকে সহ্য করতে পারেন না, আপনারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে পারেন না। প্রিয় ভাই সব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে 1 আগস্ট জামাত ইসলামের সাথে নিষিদ্ধ ঘোষণা করেছেন। পারেছেন? নিষিদ্ধ রাখতে পেরেছেন? পারেন নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, এটা হলো ছাত্র শিবিরের কারামত। আমি চট্টগ্রামবাসীর সবাইকে বলতে চাই, কারামত খোঁজার জন্য আর কোথাও যেতে হবে না। কারামত খোঁজার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে সমবেত হোক। 1 তারিখ বেআইনি ঘোষণা করলো নিষিদ্ধ। 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ। 1 তারিখ 4:30টায় নিষিদ্ধ ঘোষণা হলো। আর 5 তারিখ 4:30টার সময় যিনি ঘোষণার সিদ্ধান্ত দিয়েছিলেন উনি বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। আরে বাবা, আমরা 18 বছর সহ্য করলাম। হত্যা করলেন, গুম করলেন, আইনা করে দিলেন, নির্যাতন দিলেন, মামলা দিলেন। ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র গুম করলেন, আইনা করে দিলেন, হত্যা করলেন। আমরা 18 বছর সহ্য করলাম। ওরে বাপের বাটি শেখ হাসিনা 20 মিনিট সহ্য করতে পারলেন না। আজকে ছাত্র শিবিরের মঞ্চ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত মাহফিলে সিরাতুন নবী থেকে স্পষ্ট করতে চাই, 14 দল আমির হোসেন আমো পত্রিকায় দেখলাম সে নাকি জুতা কিনে আনতো লন্ডন থেকে, গুইয়াফের চামড়া দিয়ে নাকি জুতা সেলাই করতো, জুতা তৈরি করতো। আর আমাদের চট্টগ্রামে আরেকজন যার লন্ডনে 185টা, আমরা হচ্ছে না শাহজাহান চৌধুরী অনেক সিরাত মাহফিলে 3টা হচ্ছে ই না রসিল হইয়ে দেয় 14 বছর আগে। আর নবী এই সমস্ত জালেম জুলুমবাজ দুর্নীতির বিরুদ্ধে 1500 বছর আগে মদিনায় মুনাওয়ারাতে এই বক্তব্য করে রেখেছিলেন। পড়েন, মদিনার চাটাস করেন। সব 14 দল, রাশেদ খান বেলন, মতিয়া চৌধুরী, আমির হোসেন আমু, এরপরে আরেকজন আছেন বীরেশ্বরায় বড়ুয়াশা, লোক নাই, জন নাই, ফাজানত ভাড়া মন্ত্রী ও সহ মিলিয়া
বলছে যে শুধু জামাত না, শিবিরকেও নিষিদ্ধ করতে হবে। তা আমিও আজকে ঘোষণা করতে চাই, মাননীয় উপদেষ্টা আপনি চট্টগ্রামের কিছু সন্তান নয়, সারা বিশ্বের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। আপনার কাছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিরাত মাহফিলের দাবি করব, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, তুফাইল আহমদ, আমির হোসেন আমু বাংলাদেশে যেন আর রাজনীতি করতে না পারে। অতি সত্ত্বর তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। আপনারা বলতে পারেন সাংবাদিক বন্ধুরা, আপনি ফাঁসি চাইলেন কেন? তো ফাঁসি না চাই কি চাইবো? তাদেরকে মিষ্টি খাওয়াবো? সারাটা জনম ইসলাম আর কোরআনের বিরুদ্ধে এই লোকগুলা ষড়যন্ত্র করেছে। সর্বপ্রথম ছাত্র শিবিরকে পার্লামেন্টে রথ কাটা বলেছিল এই রাশেদ খান মেনন। সেই স্বাধীনতার সত্য, বাংলার মানুষের সত্য, সেই হলো বিদেশি একটি দেশের রাজনৈতিকভাবে সারা জনম দালালি করেছে, তাই তার রাজনীতি করার অধিকার নাই। তাদেরকে গ্রেফতার করতে হবে। প্রিয় ভাই সব, আজকের এই মাহফিলে আমি আপনাদের খেদমতে আলোচ করতে চাই, যারা ব্যাংক লুট করেছে, যারা দুর্নীতিবাজ করেছে, সেই যেই হোক, আমি একটা নতুন দাবি সব জায়গায় করতেছি। এই ব্যাংক লোন নেওয়ার ব্যাপারে যারা সুপারিশ করেছে, যেই ম্যানেজার লোন দিয়েছে, লোনের সুপারিশ নিয়ে যারা ঢাকায় গেছে, সম্মানিত উপদেষ্টা মহোদয়, আপনি জাতিসংঘের ভাষণ দিয়েছেন। সেই ভাষণ গত 100 বছরে জাতিসংঘে আর কেউ দিতে পারে নাই। আপনার ভাষণ বিশ্ব রেকর্ড হয়েছে। আজকে নয়াগঞ্জে মঞ্চে একটা ফিচার উঠেছে। শেখ মুজিবের ভাষণ শুনেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়ার জাতিসংঘের ভাষণ শুনেছি, বেগম খালেদা জিয়ার ভাষণ শুনেছি, শেখ হাসিনার ভাষণ শুনেছি। ডক্টর ইউনূস জাতিসংঘে যেই ভাষণ দিয়েছে, মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য, বাংলাদেশকে আগামী দিনে নতুন বাংলাদেশ করার জন্য যেই বক্তব্য দিয়েছে, এটা একটি ঐতিহাসিক বক্তব্য হয়েছে। যেই কথাটা বলেছেন, ন্যায়, ইনসাফ, বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেছেন ডক্টর ইউনূস। আপনার কাছে দাবি করব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে আপনি বলেছেন, আপনি একটা টেকনিক্যাল কমিটি জাতিসংঘে আনবেন, দুর্নীতিবাজদেরকে দরকার নেই। আর দেশত যারা ইনকোয়ারি করে ইত্যাদি আর উপদেষ্টা বিশ্বাস করলে পারে, কারণ তারা একটিয়া দিলে রুয়ে, দুটিয়া দিলে আর দিতে, এদের দ্বারাই দুর্নীতিবাজ চিহ্নিত হওয়া সম্ভব নয়। টেকনিক্যাল কমিটি বিদেশ থেকে এনে ইনকোয়ারি করতে হবে। আর ছাত্র শিবিরের মঞ্চ থেকে বলতে চাই, ছাত্র শিবিরের 700 নেতা কর্মীদেরকে যারা হত্যা করেছে, প্রত্যেকটা হত্যার হুকুমের আসামি শেখ হাসিনা, প্রত্যেকটা হত্যার আসামি আওয়ামী লীগ। এদেরকে বিদেশ থেকে এনে বাংলাদেশে বিচারের আওতায় এনে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। ছাত্র শিবির পানিতে ভেসে আসে নাই, কচুরি পানা নয়। এই শিবিরের সাথে সম্পর্ক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের সাথে। আজকের প্রধানমন্ত্রী, আমি যে কোনো জায়গায় ওয়াজে গেলে ওয়াজ করলে স্লিপ দিই, ওদের কেন হাসিনারে গালালি বুঝলি, অত ওয়াজের মজা নেই। তাই কি শেখ হাসিনারে গালালি বুঝুন আমরা কেন শেখ হাসিনারে গালালি বুঝুন না, না করতাম না। যেই শেখ হাসিনা পার্লামেন্টে বললো আমি শেখের বেটি, পালাতে জানি না, খাই রে ভাই শেখ হাসিনা, আপনি যে আজকে পালালেন
তাহলে তো নিশ্চয়ই সেখানে ব্যক্তি নয়, আপনি নরেন্দ্র মোদীর ব্যক্তি, সেখানে ব্যক্তি তো নয় আপনি। আর আমার সময় নেই, 8টা বাজে আমার নামাজ হবে। বাংলাদেশের অর্থনীতি গঠন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী অর্থনীতিতে চলে যেতে হবে। সামাজিক সংস্কার করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা যেই 9 দফা দিয়েছে সেই 9 দফায় চলে যেতে হবে। আর বাংলাদেশকে যদি নতুন বাংলাদেশে রূপান্তরিত করতে হয়, তাহলে এই দেশের বুকে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন একটি ইসলামী রাষ্ট্র আমাদের কায়েম করতে হবে। অর্থনীতিতে গত 18 বছরে লুট